সংক্রান্ত মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। মঙ্গলবার এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, পশ্চিমবঙ্গে এসআরএ কাজে বিচারক আনা হবে ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে। তিনি জানান, প্রায় 80 লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপড তালিকা রয়েছে। এর মধ্যে জেলা বিচারক এবং অতিরিক্ত জেলা বিচারক পদমর্যাদার 250 জন বিচার বিভাগীয় আধিকারিককে প্রায় 50 লক্ষ নথি যাচাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এই কাজে হাইকোর্টের প্রধান বিচারপতি 3 বছর বা তার বেশি সময়ের অভিজ্ঞতা সম্পন্ন সিভিল জজ, সিনিয়র এবং জুনিয়র ডিভিশন পদমর্যাদার আধিকারিকদেরও অন্তর্ভুক্ত করতে পারবেন। তিনি জানিয়েছেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি আমাদের কাছে রিপোর্ট পাঠিয়েছেন। রিপোর্ট উল্লেখ করা হয়েছে এই কাজের জন্য পর্যাপ্ত লোকের অভাব রয়েছে। প্রতিদিন 250টি করে অভিযোগের নিষ্পত্তি করলেও প্রায় 80 দিন সময় লাগবে। পুরো পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে অবসরপ্রাপ্তদের পাশাপাশি ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে বিচারকদের নেওয়া যাবে। এই দুই রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতিকে এ বিষয়ে সহায়তা করতে অনুরোধ করব। শীর্ষ আদালতের নির্দেশ নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানিয়েছে রাজ্যের শাসক শিবির। পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের মতে, এসআরএর নথি যাচাইয়ের কাজে গতি আনতে অতিরিক্ত জুডিশিয়াল অফিসার আনা যেতেই পারে। কোর্টের নির্দেশ যেটা রয়েছে সেটা মান্যতা দেওয়াই উচিত বলে আমি মনে করি। যদি চান যে আমরা ইলেকশন কমিশন নির্দিষ্ট সময়ে ইলেকশনটা হোক, তাহলে আমাদের যে সমস্ত পিটিশনসগুলো পেন্ডিং রয়েছে সেগুলো ডিসপোজ অফ করার জন্য যদি অন্য অ্যাডিশনাল কোনো ফোর্স আনার জুডিশিয়াল অফিসে আনার দরকার হয়, সুপ্রিম কোর্ট যদি নির্দেশ দিয়ে থাকেন সেটা করাই যেত। এক ইস্যু রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের গলায়। তাঁর দাবি, এটা মা মাটি মানুষের সরকারের জয়। আবার একটি জয়, আইনের জয়, মা মাটি মানুষের সরকারের জয়, সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তে এই জয়। এদিকে এসআর প্রক্রিয়াকে দ্রুত সম্পন্ন করার বিষয়ে জোরালো সওয়াল করেছে পদ্ম শিবির। রাজ্য বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের দাবি, এসআর প্রক্রিয়াকে অসম্পূর্ণ রেখে নির্বাচন করা যাবে না। এই প্রক্রিয়া যত দ্রুত শেষ করা যায়, সময় যাতে ভোট করলে আমরাই আনন্দ পাবো, আমাদের খাটনি কম হবে, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। কিন্তু এসআইআর কে শেষ করতে হবে। মাঝপথে এসআইআর বন্ধ হয়ে গেল, আর একটা ওই বলে সে ভোটার লিস্ট নিয়ে নির্বাচন হবে, এটা আর হবে না। এসআর এর নথি যাচাইয়ের কাজে বিলম্বের জন্য রাজ্য সরকারকে দায়ী করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তার কটাক্ষ, সবকিছুতেই তো পিছিয়ে বাংলা, এসআরও তো পিছিয়ে গেল। সুপ্রিম কোর্ট বলেছে, এবং এটা কার জন্য হচ্ছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বলে সহায়তা করেননি বলে হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি করেছেন? তিনি অফিসার দেননি, তার জন্য এখনো পর্যন্ত কাজ কমপ্লিট হয়নি। অলরেডি সুপ্রিম কোর্ট কতবার বলেছে যে ডোন্ট ইউ নো দ্য কনসিকুয়েন্সেস, বারবার এই শব্দ সুপ্রিম কোর্ট ব্যবহার করেছে রাজ্য সরকারকে বোঝানোর জন্য যে আপনারা সরকারি কর্মচারী দিন, যারা বাংলা ভাষায় কথা বলে, যারা বাংলা বুঝবে। এসআরটা এতদিন কমপ্লিট হয়ে যেত। গুজরাট দেখুন এসআর কমপ্লিট করে দিয়েছে। এগিয়ে বাংলা মুখে বললে তো হবে না, সবাই তো পিছিয়ে বাংলা, এসআরও পিছিয়ে বাংলা হয়ে গেল। যদিও বিজেপির তলায় অভিযোগকে উড়িয়ে দিয়েছে ঘাসফুল শিবির। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, শীর্ষ আদালতের নির্দেশ নির্বাচন কমিশনের কাছে একটা বড় ধাক্কা। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সার্বিক সুবিধার জন্যই এটা চেষ্টা করেছেন, কিন্তু কেন্দ্র কেরলের নাম পরিবর্তন করতে পারছে, কিন্তু বাংলার নাম তারা ঝুলিয়ে রেখে দিচ্ছে। এটা তীব্র প্রতিবাদযোগ্য। আসন্ন বিধানসভা নির্বাচনে এসআর ইস্যুটি রাজনৈতিক দলগুলির প্রচারের অন্যতম বিষয় হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এর প্রভাব ভোটারদের মধ্যে পড়ে কিনা সেটাই দেখার। ক্যালকাটা নিউজ।